الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم ভৈরবদ্বীপ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আজকের এই ভৈরবদ্বীপ যুব সমাজের
উদ্যোগে অনুষ্ঠিত আজকের এই ওয়াজ মাহফিলের, ইসলাহি বয়ান ও দোয়া মাহফিলের এই মুহূর্তের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক এই প্রতিকূল অবস্থায় পরিবেশে আমাদেরকে দ্বীনি মহব্বতের কারণে, উলামায়ে কেরামের মহব্বতের কারণে এই মজলিসে আসার, বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমার সাথে একটু পড়ি, সবাই পড়ি আমার সাথে। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত আমি তিলাওয়াত করেছি। আলোচনা প্রথম আয়াতের উপরই, 26 নম্বর আয়াত। এর আগে আপনাদের এই এলাকায় আমাদের মুহতারাম নেওয়াজি ভাইদের বাড়িতে যে প্রোগ্রাম হয়েছিল কিছুদিন আগে, সেই প্রোগ্রামে আমি আলোচনা করেছিলাম, আমার যতদূর মনে পড়ে, এই সূরার 25 নম্বর আয়াত। আজকে যেই আয়াতগুলো তিলাওয়াত করেছি, ঠিক এর আগের আয়াতটাই তিলাওয়াত করে কিছু কথা রেখেছিলাম। আজকে নিয়ত করেছিলাম অন্য কিছু বলবো, কিন্তু আসার আগে আমার নেওয়াজি ভাই যেই কথাগুলো বলতেছিলেন, আমাকে সম্মান দেখিয়ে তিনি তার কথা ছেড়ে দিয়েছেন। তাকে সম্মান দেখিয়ে আমি তার কথাগুলোই আপনাদের সামনে প্রকাশ করার নিয়ত করেছি। সেই উদ্দেশ্যে ওই 3টা আয়াত তিলাওয়াত করেছি। সূরা হামিম আস-সাজদা আয়াত 26, 27, 28 নম্বর, 24 নম্বর পারা। বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটা বর্ণনা এনেছেন এই আয়াতগুলোর ব্যাখ্যায়। তিনি বলেন, এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন। বলেন, কাদের সম্পর্কে? তিনি তা বলেছেন, আপনাদের সহজে বুঝার জন্য আমি বলি, আপনারা আমার সাথে বলেন, আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে? আবু জাহেলদের সম্পর্কে। প্রথম আয়াত হচ্ছে আবু জাহেলদের একটা বক্তব্য। শেষ 2 আয়াত আল্লাহ সেই বক্তব্যের জবাব দিয়েছেন। তো প্রথম আয়াতে আবু জাহেলরা কি বলতো, মানুষকে কি বুঝাতো? আবু জাহেলরা বলতো, কোরআন বলছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না। ওয়াল গাউ ফীহি, যেখানে কোরআনের আলোচনা হবে, তিলাওয়াত হবে, মাহফিল হবে, সেখানে বাধা আর হট্টগোল তৈরি করবা। কেন? কারণ মুসলমানদেরকে পরাজিত করতে হলে মুসলমানদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে হবে। লাআল্লাকুম তাগলিবুন, যদি করতে পারো তাইলেই তোমরা মুসলমানদের বিরুদ্ধে জয়ী হবা। এটা কাফেরদের কথা। আল্লাহ জবাব দিচ্ছেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলছেন, যারা কাফির
তাদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিব। এরপর আল্লাহ বলছেন যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বলছেন এই যে শাস্তি, আল্লাহর দুশমনদের এই শাস্তি অর্থাৎ জাহান্নাম, সেখানে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াতগুলোর মোটামুটি তর্জমা। তো প্রথম আয়াতে আবার ফেরত যাই। কাফেররা বলে এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, হট্টগোল তৈরি করবা। তাদের বক্তব্যের মূল কথা দুইটা, এক হচ্ছে কোরআন নিজে পড়বা না, আরেক হচ্ছে কাউকে পড়তেও দিবা না, শুনতেও দিবা না, বিশৃঙ্খলার তৈরি করবা। কারণ কোরআনের এত পাওয়ার, এই কোরআন যারা বুকে ধারণ করে তাদেরকে পরাজিত করতে পারে এমন কোন শক্তি দুনিয়ায় জন্ম নেয় নাই, জন্ম নিবেও না। পাওয়ার তারা বুঝেছে। এই জন্য চিন্তা করেছে মুসলমানদেরকে পরাজিত করার রাস্তা একটাই, ওদেরকে কোরআন থেকে দূরে সরায়। দোস্ত, এই যে বক্তব্যটা, এটা মূলত শয়তানের কথা। শয়তান যুগে যুগে যুগের আবু জাহেলদেরকে দিয়া এই কথাগুলো বলায়, এই কাজগুলো করায়। যুগে যুগে আবু জাহেল পাল্টায়, এক এক যুগে এক এক আবু জাহেল প্রিয় হাবিবের উম্মতের সামনে আসে, এসে ওই যুগের আবু জাহেলদের ভূমিকাটাই তারা পালন করে। কিন্তু স্লোগান ভিন্ন হয়, পদ্ধতি ভিন্ন হয়, কারণ এটা শয়তানেরই তরিকা। তো বলেন মূলত বক্তব্যটা কার? শয়তানের। বলেন কার? কার? শয়তানের। কেন? কারণ শয়তানকে যখন আল্লাহ জান্নাত থেকে তাড়ায়া দেন, তখন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়ায়া দিয়েছেন, আল্লাহ আমি ওদেরকে ছাড়বো না। তা আল্লাহ বলছেন কি করবি? বলে তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব, ওদেরকে আসতে দিব না। সূরা আরাফ আয়াত 16, শয়তানের কথা আল্লাহ জানাইয়া দিয়েছে। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আমি আসতে দিব না মানুষকে আপনার কাছে, জান্নাতে আসতে দিব না। কিছু কথা ভাঙ্গা ভাঙ্গা, টুকরা টুকরা কথা, আপনারা শুধু শুনতে থাকেন। আমার বলার একটা ধরন আছে, বুঝানোর একটা ধরন আছে, এটা আগে একটু বুঝানেন, নাইলে আবার মনে করবেন যে এলোমেলো কথা চলতেছে। আমি একটা উদাহরণ দিয়ে থাকি এই কথাটা বুঝানোর জন্য। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান হোস্ট বাড়িওয়ালা বলে একটু বাজারে যাচ্ছি, আপনি আরাম করেন। তো মেহমান বলে বাড়িতে বসে থেকে লাভ কি, আপনার সাথে আমি একটু বাজারে যাই। 2500 বাজার, বাপরে বাপ, 2500, একটা দুটা বাজার না, দেখে আসি। 2500 না, 2500, আরো বেশি না। তো বাজারে গেছে, এখন বাড়িওয়ালা একবার যায় চালের দোকানে, একবার ডাল, একবার চিনি, একবার মাছ, একবার তরকারি, একবার গোশত, এক এক দোকানে যায় এক এক আইটেম কিনতে। তো মেহমান বলে কি, আরে ভাই বাজার করবা ভালো কথা, এত দোকানে ঘুরো কেন? তো বাড়িওয়ালা কি বলে, আরে ভাই বাজার করতে হলে নানান দোকানে যাইতে হয়, আমি কই কই যাই এটা আপনার বিষয় না। আপনি দেখবেন খানার সময় খানার টেবিলে খানা ঠিক আছে কিনা। তা আমিও এখন আপনাদেরকে নিয়ে বাজারে ঘুরবো, কই কই যাব, আপনি মনে করেন না এটা কই কই ঘুরতেছে বৃষ্টির দিন। আপনি শুধু শুনতে থাকেন, আমার পিছনে পিছনে চলতে থাকেন।
আপনি দেখবেন খানার টেবিলে খানা ঠিক আছে কিনা, সময় মতো কথা আসলটা আসছে কিনা। বুঝে আসছেন এই কথা? তা আমরা অনেকক্ষণ বাজারে ঘুরবো, আমি জিজ্ঞেস করবো আমরা কই আছি, তো বলতে হবে কই আছি, কথা কয় না। বাজারে 2500 কই আছি, বাজারে আছি। হ্যাঁ, বাজার করা যখন শেষ হবে আমি বলবো যে ভাই বাজার করা শেষ, চলেন এবার খানার টেবিলে বসি। মানে কি বলতে চাচ্ছি তখন ফিনিশিংয়ে যাবো ইনশাআল্লাহ, যদি বৃষ্টি আমাদেরকে তাড়ায় না দেয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এক নম্বর কথা হচ্ছে, শয়তানের চ্যালেঞ্জ ছিল মানুষকে আল্লাহ থেকে দূরে সরাবে। এটা কার চ্যালেঞ্জ? শয়তান এটা জানে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর রাস্তা একটাই, ভিন্ন কোনো রাস্তা নাই। সেটা হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরায়। এটা শয়তান জানে। এটা বোঝার জন্য আপনাদেরকে সূরা রহমানের 3টা আয়াত একটু বোঝাতে চাই, তাহলে বুঝবেন কোরআন থেকে দূরে সরলে মানুষ কিভাবে আল্লাহ থেকে দূরে সরে। চলেন আল্লাহ কি বলছেন সূরা রহমানে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কয় আয়াত? 3টা। বলেন আয়াতগুলোর অর্থ বুঝেন। রহমান আল্লাহ, আল্লামাল কুরআন 2 নম্বর আয়াত, যিনি কোরআন শিখালেন। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। আবার শোনেন, খেয়াল করে সিরিয়ালগুলো মনে রাখেন। প্রথম আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর যিনি কোরআন শিখালেন, 3 নম্বর যিনি মানুষ সৃষ্টি করলেন। বলেন কোরআন শিখানো কয় নম্বরে? 2 নম্বরে। মানুষ সৃষ্টি কয় নম্বরে? আবার বলেন কোরআন শিক্ষা কয় নম্বরে? মানুষ সৃষ্টি কয় নম্বরে? এই হচ্ছে কোরআনের সিরিয়াল। কিন্তু একটু বাস্তবতা বলেন তো, আমি আপনি দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? আমরা আগে দুনিয়ায় আসছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, কোরআন শিখছি ওস্তাদের কাছে। তাহলে আগে মানুষ, তারপরে কোরআন শিক্ষা। তাহলে মানুষ সৃষ্টি কয় নম্বরে? 2 নম্বরে। আমাদের বুঝ মতো বলেন মানুষ সৃষ্টি কয় নম্বরে? কোরআন শিক্ষা কয় নম্বরে? কিন্তু আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি কয় নম্বরে? 3 নম্বরে। কোরআন শিক্ষা কয় নম্বরে? 2 নম্বরে। আমাদের বুঝ মতো আয়াত আকপিস হয়েছে কিনা? কোরআন শিক্ষা পরে গেছে কিনা? আগে আসছে কিনা? মানুষ সৃষ্টি পরে গেছে কিনা? কথা বুঝেন না আপনি? আল্লাহ তাআলা মানুষকে আগে বানায়া বয়ানের সময়, বর্ণনার সময় পরে কেন নিলেন? আগে কেন কোরআন শিক্ষা আনলেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝাইয়া দিচ্ছেন, এরে বান্দা আমি তোমাকে আগে বানাইছি, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলাম আমি তোমাকে বুঝাইয়া দিতে চাই। তুমি মানুষ, কিন্তু যদি কোরআনই আগে, কোরআনই শিক্ষায় শিক্ষিত না হও, তাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ। মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন আগে কোরআনই শিক্ষায় শিক্ষিত হবে। এটার একটা উদাহরণ না দিলে তো বুঝবেন না। এক বেটি আসিল বাংলাদেশের বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন, মনে আসেনি আপনাকে? বলেন না? না, এই নাম বলা যায় না। ইবলিসরে যেমন কেউ বলে না, ওরাও বলে না। তাসলিমা নাসরিন তার এক লেখা থেকে আমি কোরআনের এই সিরিয়াল খুব ভালো বুঝছি। তাসলিমার লেখা থেকে কোরআন বুঝছি, বুঝেন অবস্থা। তাসলিমার তার এক বইয়ে লিখেছে, ভালো করে বুঝেন, তার এক বইয়ে লিখেছে এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব, কারো কিছু বলার নেই। নাউজুবিল্লাহ, একটু আসতে পার না? আপনি হয়তো নাউজুবিল্লাহ কনা, আমি কই বেটি ঠিকই কইছি, বেটি ঠিকই বলছি। কেন? তাসলিমা এই কথা বলে বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমি এমন কথা বলছি। কেন? যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা মানুষের চরিত্র না, এটা কুত্তার চরিত্র। বুঝাইয়া দিছে আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এই জন্য আমার মুখ দিয়া মানুষের কথা বের হয় না, কুত্তার কথা বের হয়। আল্লাহ করে আমি আগেই জানাই রাখছি, এই জন্য তো কোরআনী শিক্ষা আগে আনছি।
এই এক ব্যাখ্যা দিলাম এমনি বোঝানোর জন্য, আলোচনা আগায় নেওয়ার জন্য এই ব্যাখ্যাটা বুঝেন। এখন যেটা করবো ইনশাআল্লাহ, আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কুরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। বলেন উপরে, মাঝখানে কোরআন, মাঝখানে নিচে আয়াতের সিরিয়াল। আল্লাহ যেন বলছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। মাঝখানে কোরআন ঢুকবে তো বান্দার সাথে রহমানের সম্পর্ক জুড়বে। মানুষ কোরআন থেকে দূরে যাবে তো বান্দার সম্পর্ক রহমান থেকে দূরে সরে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। ওইটাই শয়তান চায়। কিন্তু শয়তান বড় বাটপার। বলেন শয়তান কি না চালাক? কথা কয় না। শয়তান বাটপার না চালাক? বাটপার এক জিনিস, চালাক আর এক জিনিস। যে চালাক হয় সে তার রব ভুলতে পারে না। কথা বলেন, যে চালাক হয় সে তার রব ভুলতে পারে না। রবকে অস্বীকার সে করে যে আসলে বাটপার, চালাক না। চালাক মনে করে চালাক, আসলে কি বাটপার। বলেন না আপনারা? যে দিন মানে না সে মনে করে সে খুব চালাক, আসলে যে আখেরাত বরবাদ করছে এই পচা দুনিয়ার জন্য, সে চালাক না বাটপার? বোকা বোকা। শয়তানও একটা বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, তাহলে ধরা পড়ে যাবে। একটা ছোট্ট উদাহরণ শোনাইয়া দিই আপনাদেরকে সংক্ষেপে, তাহলে জিনিসটা আরো বেশি বোঝা হবে। এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে। কার বাড়িতে? কার বাড়িতে? বুড়ারা আবার খেপে যায়, নাম করে কেন ধরলেন? হুদৌদি জুয়ানগো বাড়িতে যায় না? না বাজান, এখন একটু সমস্যা, জুয়ানগো বাড়িতে যায় না। কারণ চোরারা যেই জুয়ানের বাড়িতে চুরি করতে যায়, যায় যখন চেক করে রাত্রে দরজা জানালার চিপা দিয়া দেখে ঘুমাইছিনি, দেখ কোনো না কোনো আল্লাহর বান্দা ওই ঘরের মধ্যে আসমানের দিকে মোনাজাত দিয়ে শুয়ে রয়েছে। কি করে? ফেসবুক চালায়। এই যে সাবাস, কি করে? ঠিক নেই এটা? তো চোরে ঢুকছে এক বুড়ার বাড়িতে। কার বাড়িতে? কিন্তু চোরে জানে না বুড়ায়ও ফেসবুক চালায়। আপনারা মনে করছেন আপনারা যেই ফেসবুক চালান বুড়ার ফেসবুকও বুঝি ওইটা? না না, বুড়ার ফেসবুক হলো ফাংসা বাড়ি। বুড়ার ফেসবুক কি? বয়স পাল্টায়, ফেসবুকও পাল্টায়। বুড়ার ফেসবুক কি বলে? পোলাপানির ফেসবুক হইলো কার্টুন দেখা, জুয়ানগো ফেসবুক হইলো ফেসবুক, বুড়ার ফেসবুক হইলো পাংসা বাড়ি। তো বুড়া কাঁচা মোড়ো দিয়া শুয়ে শুয়ে পাংসা পায়। চোরে ঢুকছে ঘরের ভিতরে। চোর যে ঢুকছে বুড়া এটার পাইছে, কিন্তু মাতে না, চুপচাপ বয়ে দিচ্ছে, শুয়ে দিচ্ছে। কারণ এখন যদি ধরে ঘরের ভিতরে কিলকনি দিয়া বুড়ারে মাইরা যাবো। বুড়াই তো চালাক কম না, পোলাবান মনে করে বুড়া ব্যাককল, বুড়া মানুষ মানে বোকা গাদা। বুড়া বোকা হইলে তোর আব্বা হইলো করতে গেলে, আমি আর ভাঙতে চাই না, বুঝে লইস। তো বুড়া চুপচাপ কাঁথা মোড়ো দিয়া শুয়ে দিচ্ছে। যেই চোর গাট্টি গুট্টি বাইন্দা যায়া উঠানের মধ্যে গাট্টিটা রাখছে, চাচায় যায়া পিছন দিয়া খপ করে ধরছে। কিন্তু চোর তো ডিজিটাল চোর, চোর তো আগের দিনের চোর। আগের দিনের চোরারা খালি গায়ে যাইতো, শরীরে তেল তেল মেকা যাইতো, ধরতো তো পুত করে যেত। আর অহংকার চোররা মাথায় তেল দিয়া যায়, যেন ধরা পড়লে ঠান্ডা মাথায় বুদ্ধি করে বের হয়ে যায়। কি বুঝেন না আপনারা কথাবার্তা? তো কথাটা কয়ে না, বৃষ্টি এলে দৌড় দেওয়ার ধান্দায় আছে। দৌড় দিলে সাবধানে দিয়ে কাদা কুচা আছে, উঠতে পড়েন না, আবার আস্তে আস্তে যায়। ভিজে গেলে যাবেন আর কি, বা খুলে নেবেন কাপড়, অসুবিধা ইনশাআল্লাহ। তো যেই না চোররে বুড়া যায় ধরছে, চোরার লড়ে চড়ে না, একদম সোজা বুড়ার চেহারার দিকে তাকায় রয়েছে। বুড়া বেক কলেজে কোন চোর ধরলাম এটা? কিরে কিরে তাকায় রয়েছে? আরে বাজান কই যাইলাম চুরি করতে? কই কই আইছস? বুঝি না, আপনার চেহারাটা পুরো আমার আব্বার মতো। আরে চাচার পোলা থাকে বিদেশ, যেই না আব্বার মতো কইছে, মনটা আসলে বলে গেছে। তারপরে
হয়েছে, হাই তুই কেন গাইবি, এটা তো চিন্তা করতেছে, আমার থানায় লোক তো কই চল। কিছু দূর যাই সর উহু কিরে, কই শীত লাগতেছে, শীতকাল, কই শীত লাগতেছে, শীতের কাপড় আমস নাই কেন, কই বাজান কাপড় সারা কি আর আইছি, চাদর গায়ে দিয়ে আইছিলাম, চাদর গায়ে দিয়ে গাঠটি গোল করা ঝামেলা, মনে করছি গাঠটিটা রাইখে চাদরটা বইটা আপনার ঘরে রাখছিলাম, মনে করছি গাঠটিটা রাইখে চাদরটা লই আমো, এর মধ্যে আপনি ধরলেন, কই তোর চাদর কই, আপনার ঘরে, এখন একটু দয়া করলে আপনি দাঁড়ান, আমি চাদরটা লই, কই যা সরে গেছে চাদর আনতে, চাচায় অপেক্ষা, কিরে পাস না লাইটটা জ্বালা, কোনো মাত বল নাই। অনেকক্ষণ পরে চাচায় ঘরে যায় দেখে, হায় আল্লাহ, লাইট জ্বালায়া দেখে চাচায় যে কম্বলটা গায়ে দিয়ে শুয়ে আছিল, নতুন কম্বল, চোরা ওই কম্বলটা বইটা আরেক দরজাতে বেরিয়ে গেছে। চাচায় চিন্তা করতেছে, তুই তো গাঠটি রেখে গেছস, আবার আবি তুই, কম্বলে না নিছস, আসল তো রয়ে গেছে, আবি তুই আবার। সোরাও চিন্তা করছে যে এই চাচারে আব্বার মতন বললে ছেড়া দেয়, ওই চাচারে লাগলে আরেকবার আব্বা বইলিলাম, আবার আইছে চাচা ওটার পাইছে, ওই গাঠটি গোল করে যেই না নিয়ে বাইরে রাখছে উঠানে, চাচা আর দেরি করে নাই, যায় ঘপ করে ধরছে, এইবার আর লড়ে চড়ে না চোরে আগের মতো আর চুপচাপ নাই, এইবার চাচার হাত ধরে টানে, কিরে কই থানায় চলেন, কই চুরি করছস তুই, আমি কেন যাবো, কই না আমারে লইয়া চলেন, আবার বাটপারি শুরু করছ, না বাজার এই কামার করুন না, আপনি আমার মায়া করে ছেড়ে দিছেন, আমি বড় গাদ্দার, ঘরে যাই এই কম্বলটা দেখে আর লোভ সামলাইতে পারি নাই, আমারে লইয়া চলে। চাচাই কয় চল, একটু যায় বলে আল্লাহ কিসে রে, কয় পায়ের মধ্যে কাটা ঢুকে, তো কাটা ঢুকে তুই জুতা ছাড়া আইসিস কেন, তো বাজান আমি কি জুতা ছাড়া আইসি, জুতা পাও দিয়ে আইছিলাম, জুতাটি খুললা গাঠিটা গোল করছি, কারণ আপনার ঘরে জুতা পাও দিয়ে হাঁটলে চটচট আওয়াজ হয়, আপনার ঘুম ভাঙা যাইব, কো আবার জুতা আনতে ফন্দি করছো না, যাই আবার পালাইবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি এই কাম করুন না, তো এখন কি করা, আমি জানি না, আপনার যদি মায়া লাগে আমি খারই, আপনি যাই জুতাটা লইয়া যান। তো চাচাই কত খারাপ, আমি যাই জুতাটা আনতে, হায় আল্লাহ জুতা আনতে গেছে চাচা, আয়া দেখে চোরাও নাই গাঠি। ও ভাই আপনাদেরকে হাসানোর জন্য গল্প শোনাচ্ছি না, আমার মাকসাদ আছে। একটা সিসকে চোর, সে চুরি করার জন্য পদ্ধতি গ্রহণ করছে কয়টা, কথা কয় না, দুইটা, একবার চাচারে বাড়াইছে, আরেকবার নিজে গেছে। একটা সাধারণ চোর বাটপারি করার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই, আপনি আমি কিভাবে চিন্তা করি, শয়তানের মতো মহাবাটপার, খালি মহাবাটপার না, ওরে বাটপার, কিরে আমাদের এক ভাই বলছিলেন ওরে বাটপার, এটা পুরো বাটপার, শয়তান হলো মহাবাটপার, এটা ওরে বাটপার, এটা মহাবাটপার। এই বাটপার আমাকে আপনাকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে, এটা আপনি কিভাবে চিন্তা করেন। শয়তান নিজেও বলেছে, আল্লাহ যাদের কারণে আপনি আমাকে আপনার কাছ থেকে তাড়াইয়া দিচ্ছেন, আল্লাহ আমি এদেরকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করব না। সূরা আরাফ আয়াত 17, এই যে এতগুলা কথা বুঝাইলাম, এই আয়াতটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিয়েছেন শয়তানের কথা। শয়তান বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। সামনে দিয়া ধোকা দিব, পিছন দিয়া ধোকা দিব, ডান দিয়া ধোকা দিব, বাম দিয়া ধোকা দিব, আপনার বান্দারে চারদিক থেকে ধোকা দিয়া বিভ্রান্ত করব। তাইলে শয়তান ধোকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে কয়টা পদ্ধতি গ্রহণ করতেছে, কয়টা, সামনে দিয়া, পিছন দিয়া, ডান দিয়া। মুফাসসিররা বলেন এর অর্থ হচ্ছে এক পদ্ধতি গ্রহণ করে না, কয়েক রকম পদ্ধতিতে শয়তান মানুষকে ধোকা দেয়। এক পদ্ধতিতে ধোকা দিলে তো ধোকা মানুষ বুঝে ফেলবে। আল্লাহ আপনারা কথাটা বুঝলেন কি বুঝলেন না, এই জন্য আল্লাহ তাআলা 2 আয়াত পরে শয়তান যে মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, এটা আবার বুঝাইয়া দিতেছে। সূরা আরাফের 20-21 নম্বর আয়াত। বলেন তো আমরা এখন কোথায় আছি? বাজারে। মাশাআল্লাহ। কোথায়? কাজে মনে করেন না কই কই দৌড়াইতেছে না, আমি জায়গা মতোই আছি, আপনি খালি পিছনে পিছনে চলতে থাকেন ইনশাআল্লাহ। শয়তানের পদ্ধতি, ধোকার পদ্ধতি 4টা আল্লাহ দেখা দিয়েছেন উদাহরণ দিয়া, যে দেখো আমার বান্দারা, তোমাদের বাবার মা হওয়া
মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই, সেও চারটা পদ্ধতি গ্রহণ করে তোমাদেরকে, তোমার বাবা মাকে ধোঁকা দিয়েছে। পদ্ধতি কয়টা? فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা? আরো জোরে। শয়তানের এক নম্বর ধোঁকা, আদম আর হাওয়াকে যায়া শয়তান কি বলে, খুব খেয়াল করেন, মনোযোগ দিয়ে, অনেক সময় কাজে লাগবে এগুলা। কোরআনের কথা, আমি প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ আমি কোরআনের আয়াত দিয়েই সাজাবো ইনশাআল্লাহ। হয়তো বুঝানোর জন্য আশপাশের কিছু কথা বলতে হয়, নাহলে প্রমাণ হিসাবে সবগুলোই কোরআনের আয়াত। শয়তানের এক নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, যা জিজ্ঞেস করে ফল খান না কেন, এই ফল খান না কেন? তো জবাব দিচ্ছেন আল্লাহ নিষেধ করছেন। কে নিষেধ করছেন? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যাবেন না, আল্লাহ নিষেধ করেছেন। শয়তান কি কয় জানেন? আলেমরা সহজে বুঝবেন, আপনাদেরকে বুঝাইতে হবে, তাইলে বুঝবেন, না বুঝার কিছু নাই। মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, আল্লাহ আপনাদেরকে এই নির্দিষ্ট গাছের ফল খাইতে মানা করছেন। মারেফা নাকেরার পেজ দিছে, এবার আপনারা বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ নিষেধ করছেন এই গাছের কাঁঠাল খাবা না। শয়তান আইসা বলে কি, আল্লাহর উদ্দেশ্য হচ্ছে এই নির্দিষ্ট গাছ, আরো যে 9টা কাঁঠাল গাছ আছে ওইটা মানা করে নাই, ওখান থেকে খা।